হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একবার বং রিঅ্যাক্টর চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর আমি রিঅ্যাকশন বানাবো সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় শাকিব ভাই, শাকিব খানের নতুন মুভি আসতে চলেছে। তো সেই মুভির নতুন ফার্স্ট পোস্টার রিভিল করা হয়েছে। মুভিটার নাম হচ্ছে তুফান, ঠিক আছে। তো দেখে ভীষণ ভাইলেন্ট করা মুভি আমার মনে হচ্ছে। তো সেই নিয়ে একটা নিউজ চ্যানেলের কভার করেছে, সেই ভিডিওর উপরেই আজকে আমরা রিঅ্যাকশন করব। তো চলুন বন্ধুরা দেখে নিই যে কি বলতে চাইছে শাকিব খানের এই মুভির বিষয়ে। তো আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে, তারপর আমরা ভিডিওটা স্টার্ট করব 2000 years later. তো গাইস, আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দা ভিডিও। তুফান হয়ে পর্দায় আসছেন শাকিব খান। গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিনেমাটির নাম। দেশের 3 প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। সিনেমায় শাকিব খানের নায়িকা কে তা না জানালেও জানানো হয়েছে আগামী কোরবানির ঈদে আলোর মুখ দেখবে তুফান। বছর শেষে নতুন অবতারে হাজির হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সব জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার রায়হান রাফির পরিচালনায় বড় পর্দায় আসছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এসেছে শাকিব খানের নতুন সিনেমা তুফানের ঘোষণা। আমন্ত্রিতদের সাথে যে আয়োজনে উপস্থিত ছিলেন প্রযোজনায় হতে যাওয়া চলচ্চিত্রটির প্রযোজকেরাও। শাকিব খানের সাথে ভালো নির্মাতা যুক্ত হয়েছে রায়হান রাফি, ভালো প্রোডাকশন কোম্পানিগুলো আছে। কাজেই আমরা মনে করি যে এইটা একটা সামথিং নিউ, একটা ইউনিক কিছু হতে যাচ্ছে। সো এই ইউনিকনেসটাই আসলে এই সিনেমার সবচেয়ে এক্স ফ্যাক্টর, যেটা আসলে দর্শকের কাছে একটা উন্মাদনা সৃষ্টি করবে। একই সাথে প্রত্যেকটা মিডিয়ামে এটা উন্মাদনা সৃষ্টি করবে, এটা আমি মনে করি। এই যে কম্বিনেশনটা আজকে, যে শাকিব খান এবং শাকিব খানকে নিয়ে রায়হান রাফি ডিরেকশন দিচ্ছে, এই কম্বিনেশনটা আমি মনে করি অবশ্যই কাজ করবে এবং সাধারণ মানুষ কাজ করা উচিত। বিভিন্ন সেগমেন্টেড মানুষ যারা হয়তো কোনো সিনেমা দেখেছে, কোনোটা দেখেনি, সব দর্শককে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো বলে আশা করি। নাম ঘোষণা ও সিনেমার পোস্টার প্রকাশের পর সংবাদ সম্মেলনে শাকিব খানকে হাল আমলের শেষ সুপারস্টারদের সুপারস্টার আখ্যা দেন এসবিএফ এর কর্ণধার। সাথে বলেন তুফান হবে আন্তর্জাতিক মানের একটি কাজ। যতটা আপনারা এক্সাইটেড তার থেকে বেশি আমি এক্সাইটেড, বিকজ প্রবলি আই এম ওয়ার্কিং উইথ দ্য সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টার্স। এটা হয়তো কেউ বলেনি, কিন্তু প্রবলি দিস ইজ ট্রু। এরপরে একটা শাকিব খান তৈরি করা অনেক, মানে আমার নিজের তো মনে হয় না আমি এত বছর থেকে কাজ করি হবে বক্স অফিসের জন্য। সো উই আর ভেরি এক্সাইটেড। আমার মনে হয় আমরা যে একসঙ্গে এসছি তার যে ইভেন্চুয়ালি যে আউটপুটটা হবে দ্যাট উইল বি ওয়ার্ল্ড ক্লাস। সংবাদ সম্মেলনে নির্মাতা জানান প্রেক্ষাগৃহে দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে তুফান। সবকিছুতে ইনশাআল্লাহ তুফান। আপনারা পোস্টার দেখে বুঝতে পারছেন এটা অ্যাকশন এবং ড্রামা, ভায়োলেন্ট। তো আমি খুব বেশি কিছু বলতে চাই না, কারণ আসলে আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই কি হবে না হবে, ইতিহাস হবে না তুফান হবে, এটা সময় বলে দিবে আসলে। আয়োজনে তুফান নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন শাকিব খান নিজেও। আমি ডে ওয়ান থেকে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড, আমরা সবাই খুব এক্সাইটেড এই সিনেমাটা। আসলে আমার প্রযোজক যারা আছেন প্রত্যেকেই কিন্তু খুব স্বনামধন্য এবং বড় বড় প্রতিষ্ঠানের মালিক, বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের আর প্রুফ করার কিছু নেই, রায়হান রাফিকেও প্রুফ করার কিছু নেই। সবাই, রাফি, রনি, শাকিল ভাই, দাদা, সবাই মিলেই কিন্তু এই যে স্বপ্নটা দেখেছে, আমি ডে ওয়ান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, ইয়েস আমি এটার সাথে থাকতে চাই, আমি খুব হ্যাপি হব এটার সাথে থাকতে পেরে। বিকজ অফ এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে, যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে, মানে আমাদের বাংলাদেশের, পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা, নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ আমাদের সিনেমা দেখো কত দূর এগিয়ে গেছে। তেমনই একটি বড়, একটি সুন্দর, একটি চমৎকার সিনেমা হতে যাচ্ছে। এবং তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যে এটা কোনো অংশে কম যায় না। আলফা আই, তুর্কি ও এসবিএফ এর যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া অ্যাকশন ঘরানার তুফান প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে আগামী ঈদুল আজহায়। আগামী ঈদে আসছে। আচ্ছা, তো বন্ধুরা শাকিব খানের নতুন মুভি আসছে তুফান। তো তুফানের যে পোস্টার রিভিল যে ইভেন্টটা রাখা হয়েছিল সেটা দেখলাম, ঠিক আছে। তো দুটো প্রোডাকশন, টোটাল তিনটে প্রোডাকশন মিলিয়ে কিন্তু মুভিটা বানানো হচ্ছে। তার মানে কিন্তু তাগড়া বাজেট হতে চলেছে মুভিটার পোস্টার থেকে যা মনে হলো, যে ডাইরেক্টর নিজেও বলছিলেন যে খুব অ্যাকশন ইম্প্যাক্ট, কিন্তু ভরপুর অ্যাকশনে ভরপুর মুভি বলা যায়, ঠিক আছে। আর শাকিব ভাই নিজেও বললো যে কাহিনীটা, যে স্ক্রিপ্টটা শুনেছিলেন, তারপরে উনি ভাবলেন যে হ্যাঁ মুভিটার পার্ট আমি অবশ্যই হতে চাই।
তো আমার মনে হয় যে মুভিটার স্টোরিটাও খুব ভালো হতে চলেছে, ঠিক আছে। তো দেখা যাক আগামী সামনের বছর ঈদে যখন মুভিটা আসবে তো তখন তো সবাই দেখতেই পাবে, ঠিক আছে। কিন্তু যে পোস্টার রিভিল, যে মুভির কিন্তু ভালো রকম একটা হাইপ তৈরি করার চেষ্টা কিন্তু করা হচ্ছে বন্ধুরা, যে পোস্টারটা দেখিয়ে এরপর হয়তো ট্রেলার আসবে বা দুটো ট্রেলারও আসতে পারে যে হাইপ তৈরি করার জন্য। তো দেখা যাক যখন ট্রেলারটা আসবে, ঠিক আছে। তো ওভারঅল বলবো যে শাকিব ভাইয়ের কিন্তু মুভি, শাকিব ভাইয়ের অভিনয় তো অনবদ্য, ঠিক আছে। তার মধ্যে একটা ভায়োলেন্ট জিনিস, ভায়োলেন্ট ম্যান হিসেবে আবার দেখবো শাকিব ভাইকে, তো এটা কিন্তু অন্যরকম একটা হতে চলেছে। আর লুকটাও কিন্তু বেশ দারুণ লাগলো পোস্টারে দেখে, ঠিক আছে। তো অ্যাকশন ইম্প্যাক্ট মুভি এখন চলছে, সেই হিসেবে মাথায় রেখে কিন্তু মুভিটা হয়তো তৈরি করা হচ্ছে। যেমন শাকিব ভাই বললো যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বাংলার মানুষই কিন্তু দেখতে পারবে মুভিটা। তো আমি আশা করবো যে মুভিটা সাকসেস পাক, ভালো রকম একটা ইউজ সাকসেস পাক, একটা ইউজ রেকর্ড করুক। তো দেখা যাক যখন আসবে তখন অবশ্যই দেখবো সবাই। তো রিভিউ একটা ছোট আপনারা যদি চান তো করে দেবো অবশ্যই। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকে ভিডিও আমার এই অবধি ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন, কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, কারণ এই ধরনের কন্টেন্ট আমি আপনাদের জন্য আনতে থাকি। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। পরের দিনে আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। ওকে বন্ধুরা, ওকে চলুন, টিল দেন, বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।